ভিউয়ার্স, আজকে আমি দেখাবো পাতা পেঁয়াজ দিয়ে অসম্ভব মজাদার স্বাদের বাটা মাছের চচ্চড়ি। বাটা মাছগুলো কেটে ধুয়ে নিয়ে হলুদ, লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি এবং ফ্রাই প্যানে তেল দিয়ে সুন্দরভাবে মাছগুলো ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে মাছগুলো উঠিয়ে নেব। যা তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে প্রায় 3টা পেঁয়াজ দিয়েছি। আর একটু তেল দিতে হবে, তেল কম হয়ে গেছে। একটু নরম হয়ে আসলে দিয়ে দেব মশলা, রসুন এবং জিরার পেস্ট। মশলাটা একটু ভেজে নিচ্ছি। হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ এবং ধনিয়ার গুঁড়ি। 2টা টমেটোটাও মশলার সাথে ভেজে নেব। একটু পানি, মশলাটা যেন পুড়ে না যায়। একটু শুকিয়ে আসলে দিয়ে দিব পাতা পেঁয়াজ। প্রায় 1 বাটির একটু বেশি পাতা পেঁয়াজ দিয়েছি। কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছি। ভাজা বাটা মাছগুলো, ধনিয়া পাতা, চামচের মতো গরম মশলার গুঁড়ি দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমি নিচের দিকে একটু লাগা লাগা করব এবং হালকা আছে এটা আস্তে আস্তে রান্না করব। উঠিয়ে ঢাকনাটা উঠিয়ে দেখব, মাছটা একটু নেড়ে দেওয়ার চেষ্টা করব যেন মশলাগুলো বা টমেটোগুলো সুন্দরভাবে সব কিছুর সাথে মিক্সড হয়ে যায়, যেন মাছগুলো ভেঙে না যায়। নেড়ে দেওয়া হলে আবার একটু ঢেকে দিব। আর এই সময় লবণটা চেক করে লবণ দিয়ে দিলাম। লাগা হয়ে আসলে নামিয়ে ফেলবো। উঠিয়ে দেখব পানিটা শুকিয়ে গেছে কিনা। এটা শুকিয়ে গেছে এবং নিচে লাগা লাগা হয়ে গেছে। আমি আপনাদের দেখাচ্ছি, নিচে হালকা লাগা লাগা হয়েছে। এরকমই চচ্চড়ি খেতে ভালো লাগে। গরম ভাতের সাথে অসম্ভব মজাদার লাগে এই রেসিপিটা এভাবে খেতে। 3 মিনিট রেখে নামিয়ে পরিবেশন করব। তো তৈরি হয়ে গেল মজাদার স্বাদের বাটা মাছের চচ্চড়ি।